সকল জাতি সৃষ্টি করেছেন আল্লাহ, উপকারে আসে আমাদের। কথা বলেন ঠিক কিনা? গাছ, বৃক্ষ, তরু লতা, পশু পাখি, হাঁস মুরগ, ছাগল, দুম্বা, বেড়া, এগুলা সৃষ্টিকার, উপকারে আসে কাদের? আমাদের। এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, চিন্তা করে দেখেন, একটা পশু জবাই করতে পারি, পুনরায় ওই পশুর ভিতরে জীবনটা ফিরিয়ে দিতে আমরা পারি না। এই ক্ষমতা পৃথিবীর কারো আছে? একমাত্র ক্ষমতা আমার ভাইয়েরা, বন্ধুরা, মূলত যে আয়াতে কারিমা অবতীর্ণ আল্লাহ পাক করেছেন, কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত প্রাণীকে একই রকম সুরত দান করেছেন, কিন্তু আদম সুরত ভিন্ন। কথা কোন ঠিক কিনা? একটা মুরগ দেখেন, হাজার হাজার মুরগের সুরত এক জাত, ওজনে হয়তো কোনোটা কম কোনোটা বেশি হতে পারে, কালার কোনোটা সাদা হতে পারে কোনোটা লাল হতে পারে, কিন্তু সুরতের মধ্যে কোনো পরিবর্তন নাই। একটা ছাগল দেখেন, হাজার হাজার ছাগলের সুরত এক জাত, ওজনে হয়তো কম বেশি হতে পারে। একটা গরু দেখেন, হাজার হাজার গরুর সুরত এক জাত, ওজনে হয়তো কম বেশি হতে পারে। একটা মহিষ দেখেন, হাজার হাজার মহিষ একই রকম, সুরতের মধ্যে কোনো পরিবর্তন নাই, ওজনে হয়তো কম বেশি হতে পারে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এই রকম ভাবে সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণী তাকাইয়া দেখেন, তার সুরতের মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু আদম সুরতটা ভিন্ন। কথা বলেন ঠিক না বিঠে? আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও বন্ধুরা আমার, বাবাজিরা, যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, প্রত্যেকটা প্রাণীর আকার আকৃতির নমুনা সুরত একই রকম, কিন্তু আদম সুরত ভিন্ন। তারপরও দেখেন, একটা মানুষ তৈরি করতে গিয়া যা যা দরকার, আপনার যেমন আছে আমারও আছে। হাত বলেন, পাও বলেন, নাক বলেন, কান বলেন, চোখ বলেন, মুখ বলেন, পুরা বডি কমপ্লিট। কিন্তু তাকাইয়া দেখেন, আপনারও হাত আছে আমারও হাত আছে, আপনারও চোখ আছে আমারও চোখ আছে, আপনার নাক আছে আমার নাক আছে, আপনার কান আছে আমারও কান আছে। যত কিছু থাকুক না কেন, একটা বার তাকাইয়া দেখেন তো, কারো রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল আসেনি? আরো জোরে কোন আসেনি? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এক্সাম্পল দেখেন, আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধ আমেরিকা প্রবাসী হাজী শেখ রফিকুল ইসলাম সাহেবের পেস কাটিং এ তাকাইয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সুরত দিয়ে এই লোকটারে বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো ওই সুরতের আরেকটা রফিকুল ইসলাম সাহেব খুঁজে পাবেননি। আমার ভাই মাওলানা আব্দুল কাইয়ুম শাহপুরী সাহেবের দিকে তাকাইয়া দেখেন, আমার আল্লাহ আমার ভাইজানকে যেই সুরত দিয়া বানাইছেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন ওই সুরতের আরেকটা লোক খুঁজে পাবেন না। আমি মুরাদ চৌধুরীর চেহারার দিকে তাকাইয়া দেখেন, এই পেস কাটিং এর হুবহু আরেকটা পেস কাটিং সারাটা পৃথিবী ঘুরে পাওয়া যাবে না। বন্ধুরা আমার, সভাপতি কেন, প্রধান বক্তা কেন, আমার ভাই শাহপুরী সাহেব কেন, আমরা কোনোটা মানুষ সাধারণ নয়, কেউ নগণ্য নয়, প্রত্যেকটা মানুষ অনন্য। কারণ হলো পেস কাটিং এর দিকে তাকাইয়া দেখেন, যার যার ব্যক্তির দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে যাকে যেই সুরতে বানাইয়াছেন, আমার আল্লাহ ওই সুরতটা পৃথিবীতে আর কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? এর কারণ হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন জাতি সৃষ্টি করতে লাগলেন, মানুষ জাতি যখন সৃষ্টি করতে আমার আল্লাহ লাগলেন, ঈসা আলাইহিস সালামকে যখন মা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে পিতা ছাড়া যখন আমার আল্লাহ দান করলেন, যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন, ঈসাই গোত্রের লোকেরা কয়, যার কোনো পিতৃ পরিচয় নাই, যার কোনো পিতৃ পরিচয় নাই, উনি নিশ্চয়ই স্রষ্টা হবে। স্রষ্টা যদি না হয়, তিনি স্রষ্টার ছেলে হবে। নাউজুবিল্লাহ কোন। এখন আপনারা বলেন, পিতা ছাড়া আমার আল্লাহ মায়ের গর্ভে সন্তান দিতে পারে কি পারে না? আবার পিতার মাধ্যমে আল্লাহ চাইলে সন্তান দিতে পারে কি পারে না? এই জন্য ঈসাইদের দাঁত ভাঙ্গা জবাব দিতে যাইয়া আমার আল্লাহ সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন, বিসমিল্লাহির
রহমানির রহিম হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি নিজ হস্তে আমার নিজের ইচ্ছা অনুযায়ী মায়ের গর্ভে জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেই। এই জন্য আল্লাহ কয় লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, তিনি পরাক্রান্ত পরাক্রমশালী বিজ্ঞানময়। এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। বন্ধুরে একটু লক্ষ্য করে দেখেন, পৃথিবীতে আমার আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন সব প্রাণীর আকার আকৃতি নমুনা একই রকম, কিন্তু আদম সুরত ভিন্ন। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন তোমার মতো দরদি কেউ নাই, ওরে নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি। মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। ঠিক না বেঠিক? আমার আল্লাহ কেমন কারিগর! ইচ্ছে করলে পিতা ছাড়াও মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ সন্তান দিতে পারে, ইচ্ছে করলে আল্লাহ সব বাবার মাধ্যমে মায়ের ঔরসে সন্তান দিতে পারে। আবার দেখবেন স্বামী স্ত্রী মিলন করার পরেও বছর কি বছর পার হয়ে যায়, একটা সন্তান আসে না। কথা কোন ঠিক কিনা? তাইলে আমার আল্লাহ কেমন কারিগর! বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে প্রতি সেকেন্ডে এই পৃথিবীতে আমার আল্লাহ 3টা শিশুর জন্ম দেওয়ায় এবং 3টা লোকের মরণ হয়। বিজ্ঞান গবেষণা করে এটা পেয়েছে প্রতি সেকেন্ডে 3টা লোকের জন্ম হয়, 3টা লোকের মরণ হয়। আমার বাবাজিরা, আমার বেশিও হতে পারে কমও হতে পারে, কিন্তু বিজ্ঞানীরা গণনা সূত্রে পাইল যেটা প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম হয়, 3টা লোকের মরণ হয় সমগ্র পৃথিবীতে। তাইলে চিন্তা করেন, যেই মহান আল্লাহ প্রতি সেকেন্ডে মায়ের ঔরস থেকে 3টা সন্তানকে জন্ম দিতে পারে গো, আর এবং ওই 3টা সন্তানের 3 ধরনের রূপ থাকে। কথা কোন ঠিক কিনা? একটা হয়তো কালো হবে, একটা শ্যামবর্ণ হবে, একটা উজ্জ্বল বর্ণ হবে। কিন্তু আমার ভাইয়েরা, আমার আল্লাহ দয়া করে মায়া করে কালো লোকটারে আমার আল্লাহ বানাইছে আল্লাহর সুন্দরে, শ্যামবর্ণ লোকটারে আল্লাহ বানাইছে আল্লাহর সুন্দরে, ফর্সা লোকটারে আমার আল্লাহ বানাইছে আল্লাহর সুন্দরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারো রূপ নিয়ে কোনোদিন আড়াই বড়াই করতে নাই, কারণ আমার আল্লাহ এমন কারিগর, এত সুন্দর করে আমাদের দেহটাকে বানাইয়া এমন সুন্দর একটা মেশিন আল্লাহ ফিট কইরা দিছে গো, যেই মেশিনটা চলতে গেলে কোনো তেল মোবিলের প্রয়োজন লাগে না, কোনো বৈদ্যুতিক চার্জ লাগে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন কবি লিখেছেন, মানুষ একটা 2 চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা 2 চাকার সাইকেল। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ চলতে গেলে কোনো তেল লাগে না, মোবিল লাগে না, বৈদ্যুতিক চার্জ লাগে না। আমার আল্লাহ এমন সুন্দর একটা মেশিন ফিট কইরা দিছে রে, যেই মেশিনটা দেহের মধ্যে থাকার কারণে আমরা 2টা পায়ের উপর ভর করে মাইল কি মাইল জায়গা হাইটা যাইতে পারি। কথা কোন ঠিক কিনা?